ভাই বল আমি লিখছি। নাউজুবিল্লাহ, এরকম অঘটন কিভাবে ঘটলো? হবে না, সারাদিন ছাগলটাকে নিয়ে ভিডিও করবে ভাইরাল হওয়ার জন্য, তাহলে তো এরকম হবে। শুধু কুরবানি কিনে আনলেই হবে? ছাগলটাকে ঠিকমতো খেতে দেয় না, সারাদিন শুধু ভিডিও আর ভিডিও। মুখে বড় বড় বাতলা দিলে হয় না, দম থাকতে হয়। আমার বাড়ি কি জানি দেখি আসি ছাগল কত যত্নে থাকে। চোখের সামনে দেখে শুনি যা, কাটা গায়ে নুনে চিকে দিতে এসছো না? এই মিনি হাতি, এই তোমরা চুপ করো। ছি, তোমাদের লজ্জা করে না? সামনে কুরবানির পশুটা মরে নিঃশেষ হয়ে পড়ে আছে, আর তোমরা এখানে ঝগড়ার প্রতিযোগিতা করছো? হ্যাঁ, আপনি একদম ঠিকই বলেছেন মৌলানা সাহেব। এরা জীবনেও শুধরাবে না। প্রতি কুরবানিতে এদের ইশারিশি লেগেই থাকে। এরা কুরবানি দেয় নাম কামানোর জন্য। সব সময় ঝামেলা, সোশ্যাল মিডিয়াতেও এদের লড়াই লেগে থাকে। বাপ মাকে দুমুঠো ভাত দেওয়ার বেলায় নাই, দুই ভাইয়ের সব সময় কম্পিটিশন। শোনো ভাই, রেশারেশি করে কুরবানি দিয়ে মানুষের মন জেতার চেষ্টা না করে বরং আল্লাহকে খুশি করার চেষ্টা করো। আর তোমরা তো জানোই, বাবা মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত, আর তোমরা সে বাবা মাকে অবহেলা করছো। তোমরা কি মনে করেছো তোমাদের ইবাদত কবুল হবে? আপনি এসব কি বলছেন? আমি ঠিকই বলছি ভাই। কুরবানির প্রকৃত অর্থ হলো মানুষের মন জেতা নয়, আল্লাহর রাস্তায় নিজের হিংসা, অহংকার সমস্ত কিছুকে কুরবান করাই হলো কুরবানি। আর যে অহংকারের নেশায় তোমরা তোমাদের বাবা মাকে ভুলে গেছো। এখনো সময় আছে, তোমরা দুই ভাইয়ে তোমাদের আব্বু মাকে ফিরিয়ে নিয়ে এসো। ওগো, আমারও মনে হয় উনি ঠিকই বলেছেন। সত্যিই তো, আমরা নাম কামানোর নেশায় আমরা অন্ধ হয়ে গিয়েছিলাম, তাই আজ আমরা কুরবানির প্রকৃত মানে ভুলে গেছি। হ্যাঁ, আমরা না জেনে বুঝে ক্ষমতার অর্থ লোভে অন্ধ হয়ে গেছিলাম। আজ আপনি আমাদের চোখ খুলে দিয়েছেন। আব্বু, মা,